আজকে এই অনুষ্ঠানের বিশিষ্ট উপস্থিত মেহমানদ্বয় এবং আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সুরক্ষা সিটির সম্মানিত পরিচালক, শেয়ার হোল্ডার ও বিভিন্ন বিভাগের বিনিয়োগকারী এবং উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের এই আজকের অনুষ্ঠানের মূল থিম হচ্ছে সুরক্ষার আপনজন এবং পরিবারদ্বয়কে সম্মানিত করা। পাশাপাশি হচ্ছে আমাদের এই অঞ্চলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল ওদেরকে স্বীকৃতি এবং আমাদের যে দক্ষিণ কুমিল্লায় ভয়াবহ যে বন্যা হয়েছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করব, উপহার বিতরণ করব। পাশাপাশি যারা এই বন্যায় দুর্যোগে বিভিন্ন লেভেল থেকে যার যার প্ল্যাটফর্ম থেকে ভূমিকা নিয়েছেন ওই সমস্ত ভাইদেরকে আমরা স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের এই আজকের মঞ্চ। সম্মানিত ভাইরা, আমি এখানে যারা এসেছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সুরক্ষা পরিবারের পক্ষ থেকে। আমাদের কিছু মেহমান আসতেছেন, আমাদের আয়েস ভাই এই যে সামনে আসতেছেন, আয়েস ভাইকে আমি বলবো মঞ্চে আসার জন্য। সম্মানিত ভাইরা, সুরক্ষা হসপিটাল শুরু থেকেই এই স্বৈর শাসকের আমলেই শুরু হয়েছে এবং এটার ধীরে ধীরে পা পা করে এ পর্যন্ত সুরক্ষা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। এর মাঝে অনেকবারই ভাঙচুরের শিকার হয়েছে, লুটপাটের শিকার হয়েছে, নানান রকমের হয়রানির শিকার হয়েছে, যার কারণে আমরা বিনিয়োগকারীরা অনেক সময় হতাশায় ভুগছি, উদ্যোক্তারাও হতাশায় ভুগছি। এই আমাদের যে হতাশা ছিল, আমাদের যে ক্লান্তি ছিল, হতাশা এবং ক্লান্তির মাঝে আমাদেরকে যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সাহস দিয়ে আজকে 15টা বছর লড়াই করার জন্য যে পরামর্শ দিয়ে যে শক্তি দিয়েছেন সেই ভাইরা আজকে আমাদের মঞ্চে আছেন। একটি কথা না বললে নয়, গত 4 থেকে 5 মাস আগে আমি খুবই হতাশার মধ্যে ছিলাম যে আমি এই হাল কি আর ধরে রাখতে পারবো কিনা। একটা পর্যায়ে গিয়ে আমি সুজন ভাইয়ের কাছে গিয়ে বসেছিলাম যে সুজন ভাই কি করা যায়, আমাকে একটু পরামর্শ দেন, এই মুহূর্তে কি করতে পারি। তুমি আর 2 মাস ধৈর্য ধরো। 2 মাস পরে বললো যে ভাই আরো 1 মাস দেখো না কি হয়। সরার কাছে গিয়ে বসে থাকবে, ভাই কি করা যায়, আর তো পাচ্ছি না। সরার ভাই একই পরামর্শ, একটু ধৈর্য ধরো, দেখো না কি হয়। ঠিকই আল্লাহর একটা রহমত, ছাত্র ভাইদের হাত ধরে এদেশে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি, এদেশে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এবং নতুনভাবে কাজ করার উদ্যোগ এবং প্রেরণা নিয়ে আজকে আমরা সুরক্ষা পরিবার এখানে সমবেত হয়েছি। আমাদেরকে যারা উৎসাহ দিয়েছে, পরামর্শ দিয়েছেন, সাথে থেকেছেন, আমি সুরক্ষা পরিবারের পক্ষ থেকে ওই সমস্ত ভাইদেরকে যারা কঠিন সময় আমাদের পাশে ছিল তাদেরকে আমি আন্তরিকভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সুরক্ষা পরিবারের পক্ষ থেকে আমি অভিবাদন জানাচ্ছি। তুহিন কি দেখতে পাচ্ছি পিছনে বসা, তুহিনও আমাদের অনেক বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। আসলে ইন্ডিভিজুয়ালি আমি এখন নাম বলতে পারছি না। সম্মানিত ভাইরা, আমাদের যে উদ্দেশ্য, আজকের প্রোগ্রামের যে লক্ষ্য আমি ইতিমধ্যে ঘোষণা করেছি। তো আমরা মেহমানদের মুখ থেকে কথা শুনবো। আমরা অনেক কথাই অনেক সময় বলি এবং বলতেছি, আপনারা শুনবেন পরবর্তীতে আমাদের কথা। আমি এখন অতিথিদের কাছ থেকে কথা শোনার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।